আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ জানাই। মূলত রমাজান চলছে ২৪শে রমাজান। এইজন্য এমন কিছু বলব না যেন আপনাদের রোজা ভেঙে যায়। তো সাবধানে থাকবেন। আর বারবারের মতো এবারও বলি, আপনারা কানে হেডফোন ব্যবহার করবেন। কারো যদি রোজা ভেঙে যায় আমাদের আলোচনা শুনে, সেক্ষেত্রে আমরা একদমই এর দায়বদ্ধতা নিই না। সম্পূর্ণ এই দায়বদ্ধতা আপনাদের উপরে থাকবে। কারণ আমরা সাবধান এবং সতর্ক বার্তা দিয়ে দিয়েছি। তাই আপনারা যারা আছেন তারা খুব দ্রুত যুক্ত হয়ে যান। পাশাপাশি আপনারা কানে হেডফোন ব্যবহার করবেন। যদি হেডফোন না থাকে, আপনি যদি গরিব মানুষ হন তাহলে রাস্তাতে চলে যান। ফুটবল ময়দানে চলে যান। ওখানে একাকী আলোচনা শোনার চেষ্টা করেন। বিশেষ করে বোনেরা এবং ছোট, ছোট বাচ্চারা আপনারা আমাদের এই আলোচনাতে অংশগ্রহণ করবেন না, এটাই সতর্ক বার্তা। কেননা শুরু হতে চলেছে 18+, 18+। আসলে এই আলোচনাগুলো আমাদের করার মতো মনে করি না করাটা খুব প্রয়োজন। কিন্তু যখন কেউ আমাদের প্রতি অভিযোগ করে, তো সেক্ষেত্রে আমরা এগুলোর জবাব না দিলে এটা একটা ন্যারেটিভ হিসাবে প্রচলিত এবং প্রচার পেয়ে যায়। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে 72 হুর। কথায়, কথায় আমাদের হিন্দু দাতারা 72 হুর, 72 হুর, 72 হুর করে তারা গলা ফাটিয়ে বেড়ায়। তারে আজকে পর্দা উন্মোচন হবে। আলোচনার দুটো অংশতে বিভক্ত করা হবে। প্রথমত 72 হুর যে কনসেপ্ট আছে কোরআন বা হাদিসে, এটা আমরা কেউ বলি না যেটা নেই, এটা আছে। কিন্তু তারা যেভাবে বলে সেইভাবে নেই। দ্বিতীয়ত বিষয় আমরা আলোচনা করব অপ্সরা। অপ্সরা এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু সনাতন হিন্দু ধর্মের। সনাতন হিন্দু ধর্মে অপ্সরা পাওয়া যাবে মৃত্যুর পর, যারা স্বর্গে যাবে আমাদের হিন্দু দাদারা পেয়ে যাবে। একদম কি, কি পেয়ে যাবে? রোজা ভাঙতে চায় না? হ্যাঁ, তবে আপনারা আলোচনা শুরুর পূর্বেই চলেন আমরা সেই ভদ্রলোক, ওই যে আগেই বলেছিলাম আমাদের ওই যে মহারাজের দালাল, হিরণময় গোস্বামীর দালাল, তিনি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন, কথা বলেছেন। তাই আমাদেরকে কথা বলতে হচ্ছে। তো আবার কন্টিনিউয়াসলি চলতে থাকবে ইনশাআল্লাহ। তবে দেখেছি ছেলেটা একটু আস্তে, আস্তে ভদ্র হওয়ার চেষ্টা করছে। ভদ্র হলে আহলান ওয়া সাহলান, কোনো সমস্যা নেই। আমরা ভদ্রতা দেখিয়ে কথা বলবো। একাডেমিক ওয়েতে আমরা আলোচনা করতে চাই। আমরা ওদের মতো নিচে নামতে চাই না। তো যাই হোক, চলুন আমরা আলোচনা একটু শুনে আসি তার পূর্বেই। আমরা সেই আলোচনা দেখাবো আপনাদেরকে, যে আলোচনাতে তিনি হুরের কনসেপ্ট নিয়ে তিনি কিছু অভিযোগ করেছেন, ইসলামকে ব্লেম করার চেষ্টা করেছেন। চলেন আমরা শুনে আসি। করে। কারণ ওই যে কেউ কেউ শেখাচ্ছে চার দেওয়ালের ভিতরে বসে যে আনো আনো আনো, ওই হিন্দু ঘরের মেয়েটাকে নিয়ে আসো আমাদের ধর্মে কনভার্টেড করিয়ে, ও তো কনভার্টেড হবে, হিন্দু একটা কমবে, আর তুমি 4 থেকে 5টা বাচ্চার জন্ম দাও, ওকে বাচ্চা বানানোর মেশিনে পরিণত করে দাও, তাহলে তুমি মরবার পরে 72 হুরের সুখ পাবে। এখানে দেখেন, মানে এরা ব্লাসফেমি করে দেয় এবং এত কনফিডেন্স নিয়ে মিথ্যা তথ্য এবং প্রচার করে, এবং কনফিডেন্স নিয়ে মানে এদের কনফিডেন্সের জন্য অনেক ধন্যবাদ, যে মূর্খ মানুষ এত কনফিডেন্স দেখাতে পারে। বেশ, মানে 10-20 সেকেন্ডে ইসলামের বিরুদ্ধে 3-4টা অভিযোগ করে দিয়েছে। যে আমাদেরকে অনেকে বলে, যাও 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 হিন্দু মেয়েদেরকে ধরে নিয়ে এসো, তাদেরকে বিয়ে করো, তারপরে বাচ্চা পয়দা করার মেশিন বানিয়ে দাও, তারপরে স্বর্গে গিয়ে 72 হুর পাবে। দেখেন এই 3টে বিষয় যেটা আমি কথা বলতে চাই, তো ঘন্টা ব্যাপী আলোচনা করা সম্ভব। ঘন্টা ব্যাপী আলোচনা করা কেন সম্ভব? কেন এরা হচ্ছে মূর্খ। আর এদিকে এই মূর্খতার কারণে আমাদেরকে জবগুলো দিতে হয়। চলেন তবে শুরু করা যাক। কানে হেডফোন লাগিয়ে রাখুন। প্রথম কথা দেখেন, কোরআন বা হাদিসে কোন জায়গাতে অমুসলিমদেরকে, নারীদেরকে বিয়ে করতে হবে এই ধরনের কোনো কথা নেই। সূরা বাকারা 216 থেকে 220 নম্বর আয়াত পড়ে নেন। চ্যাপ্টার 2 ভার্স 216 থেকে 220 পর্যন্ত স্পষ্ট যে কোনো মুসলমান কোনো অমুসলিম নারীকে বিয়ে করতে পারবে না। কোনো অমুসলিম নারী কোনো অমুসলিম নারীকে কোনো পুরুষ বিয়ে করতে পারবে না। ইসলামে স্পষ্ট নিষিদ্ধ এই কনসেপ্ট। দ্বিতীয় বিষয়, যে নারীকে নাকি শস্য ক্ষেত্র বানানো হয়েছে, নারীকে নাকি মানে কথায় কথায় এদের কাছে দেখবেন নারীকে নাকি বাচ্চা পয়দা করার মেশিন। আসলে এগুলো কোথায় দাদা? এগুলো তো প্রমাণ লাগবে, তাই না? এই যে কথাগুলো আপনারা বলেন কোথায়? কিন্তু দেখেন, আমি আগে বলেছি, আমি যা দেখাবো শাস্ত্র প্রমাণ থেকে। এটা হচ্ছে নারদ স্মৃতিশাস্ত্র, পয়েন্ট টু বি নোটেড। নারদ স্মৃতি 15 অধ্যায় 19 নম্বর শ্লোক, 92 নম্বর পৃষ্ঠা, অনুবাদ রাম রঞ্জন কাব্যতীর্থ। ইনি অনুবাদ করেছেন। কি করেছেন দেখেন। আসলে হিন্দু ধর্মে নারীকে বাচ্চা পয়দা করা মেশিন বলা হয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এগুলো ভিডিও আপনারা প্রচার করতে পারেন, কোনো সমস্যা নেই। চলেন কি বলছে দেখেন। মেয়েরা হচ্ছে বাচ্চা পয়দা করা মেশিন, এটাকে ইসলাম বলে না। একটা সিঙ্গেল কোন রেফারেন্স ইসলাম থেকে দেখাতে পারবে না। চ্যালেঞ্জ এটা আমাদের। তবে হিন্দু ধর্ম ডাইরেক্ট এই কথাই বলেছে। কোথায় বলেছে দেখেন।
কি বলছে? সন্তান উৎপত্তির জন্যই নারী সৃষ্টি, সন্তান উৎপত্তির জন্যই নারী সৃষ্টি, মানে নারীকে তৈরি করা হয়েছে সন্তান উৎপাদনের জন্য। কিসের জন্য? সন্তান উৎপাদনের জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে, মানে নারীর কোনো কাজ নেই। গর্ভধারণ যোগ্য স্ত্রী হইল ক্ষেত্র, আর পুরুষ হলো বীজ। এখন নারীকে বলছে যে ক্ষেত্র স্বরূপ, আর পুরুষকে বলছে বীজ স্বরূপ। ও ইসলামে সূরা বাকারা 223 নম্বর আয়াতে নারীকে বলা হয়েছে শস্য ক্ষেত্র। এই আমাদের হিন্দু দাদারা খুব লাফালাফি, খুব লাফালাফি। দেখো দেখো নারীকে কত ডিমোলাইজ করেছে, নারী কোনো অধিকার দেয়নি, ইসলামের নারীর সম্মান একদম নেই। আর সনাতন ধর্মে নারী নাকি দেবী, দেবী রূপে পুজো করা হয়। যদি গত এপিসোডে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যারা দেখেনি তারা দেখে নেবেন যে তার নারীদেরকে কিভাবে তার সম্মান দিয়েছে। মানে সনাতন ধর্মের এক শ্লোকে ইসলামের দুটো যে অভিযোগ ইসলামের বিরুদ্ধে করে, এটা পাল্টা খণ্ডন। এইসব ব্রহ্মনন্দন যারা যেগুলো আছে, এই দালালগুলোতে আমি আগে বলেছি কাজ হবে না। এর জন্য শাস্ত্রজ্ঞ ব্যক্তি লাগবে, পণ্ডিত লাগবে এগুলো জবাব দেওয়ার জন্য। কি বলছে দেখেন, আবার দেখেন, এক পৃষ্ঠাতে একই মন্ত্রতে দুইটা খণ্ডন হয়ে গেছে। এক, সনাতন শাস্ত্রে বলছে সন্তান উৎপত্তির জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে। তবে নারী সৃষ্টির উদ্দেশ্য কি? সন্তানকে জন্ম দেওয়া, বাচ্চা পয়দা করা, গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করা, এটা হিন্দু ধর্ম বলছে। দুই, গর্ভধারণ যোগ্য স্ত্রী হলো ক্ষেত্র, নারীকে এখানে ক্ষেত্র স্বরূপ বলছে, আর পুরুষকে হচ্ছে বীজ স্বরূপ। তার মানে ইসলামকে নামে যে অভিযোগগুলো তারা মূলত করে, এর সম্পূর্ণই তাদের প্রাপগণ্ডা এবং তাদের ধর্মগ্রন্থে আছে। এই জন্য বলে, আসলে আমি কিছু বলতে চাই না, রমজান মাস চলছে, আমি ভালো হয়ে গেছি। চলেন তারপর আরেকটা দেখেন, নারীকে শস্য ক্ষেত্র বলা হয়েছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ ইস্কন 9 অধ্যায় 6 শ্লোক সংখ্যা 2। এটা ইস্কনের অনুবাদ প্রভুপাদ যে ট্রান্সলেশন করেছে। কি বলছে দেখেন, আচ্ছা দেখেন এখানে, বৈদিক যুগে ক্ষীণ বীর্য মানুষের উত্তম সন্তান উৎপাদনের জন্য ও অন্য কোনো বীর্যবান পুরুষের সাহায্য প্রার্থনা করতেন। এই সূত্রে স্ত্রীকে মানে কৃষি ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়, মানে অন্য পুরুষের বীর্য নারীর ভেতরে দেয়। এটা বৈদিক যুগে থেকে নাকি এই বীর্য ধন, এই একটা কনসেপ্ট ছিল। তার মানে এখানে নারীকে পরিষ্কারভাবে বলা হচ্ছে কি, নারী হচ্ছে ক্ষেত্র স্বরূপ। আরেকটা সেকেন্ড চতুর্থ লাইন দেখেন, তেমনি কখনো কখনো স্বামী ব্যতি রেখে অন্য কোনো ব্যক্তির দ্বারা স্ত্রী সন্তান উৎপাদন করা হয়, মানে এটা নিয়োগ প্রথা। নিয়োগ নিয়ে স্পেশাল ভাবে ভিডিও আসবে, যারা নিয়োগ প্রসঙ্গে ভিডিও দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে চান, তাহলে আপনাদের আগ্রহ দেখে আমি অবশ্যই ভিডিও তৈরি করব। তো সম্মানিত দর্শক মন্ডলী, তার মানে এখান থেকে দুটো বিষয় আপনাদেরকে খণ্ডন করা হলো, যে হিন্দু সনাতনী দাদারা যেটা সর্বদা মুসলিমদের উপরে অভিযোগ করে, এই 3 মিনিটেই তাদের এই অভিযোগ খণ্ডন। এক, নারী কি শস্যক্ষেত্র, এটা নারী কি শস্যক্ষেত্র কারা বলেছে? এটা হিন্দু ধর্মগ্রন্থ বলেছে। 2 নম্বর, নারীকে তারা ডাইরেক্ট বলছে নারীকে মানে পয়দা করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে বাচ্চা পয়দা করার জন্য। এখন আমাদের এই সনাতনী দাদা, এ না শাস্ত্র জ্ঞান আছে, না তোমাকে সম্পূর্ণরূপে খুশি করে দেবে। এই শিক্ষাটাকে কেউ কেউ তোল্লাই দিয়ে 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 মাথায় তুলতেই পারে, কিন্তু ভয়টা কাদের বলুন তো? এই যারা এখন নিচে তাকিয়ে দেখলেন আপনার পায়ের তলার মাটিটা শক্ত আছে, আগামী দিনে দেখেন এটা হচ্ছে 72 হুর। তো আজকে যাই হোক আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করবো। চলেন আমরা শুরু করে দিই আজকে 72 হুরের কনসেপ্ট নিয়ে। এই ভিডিওটার মধ্যে যেন 72 হুরের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, এবং পাশাপাশি হিন্দু ধর্মের মধ্যে যে হাজার হাজার স্বর্গীয় বেশ্যা পাবে হিন্দু দাদারা, এই যে আমাদের কি নাম, এই ছেলেটার নাম জানি না, তো ও যে মানে লক্ষ লক্ষ লাখ লাখ কি পাবে, স্বর্গীয় বেশ্যা পাবে, কিভাবে পাবে? চলেন আমরা ধারাবাহিকভাবে বলতে থাকি, আলোচনা খুব লম্বা করব না। প্রথম কথা হচ্ছে, স্বর্গে শুধু হিন্দু মানে ধারণা অনুযায়ী স্বর্গ শুধু ওটার জায়গা, ভাষা খারাপ করবো না ভাই, স্বর্গ কিসের জায়গা? এটার জায়গা, এটা বুঝলে বুঝে নেবেন ওইটা বলতে চাচ্ছি, ঠিক আছে? কি বলছে দেখেন, পুণ্যবান ব্যক্তি সেই স্থানে মহৎ পুণ্য চরণ করিয়া স্বর্গ গমন পূর্বক স্বর্গ কন্যাদিগকের সহিত চিরকাল আনন্দভাগ করিয়া থাকে। মানে যখন স্বর্গে যাবে তো স্বর্গে অনেক নারী পাবে, আমাদের এইসব মহারাজগুলো পাবে, এই যে ছাপড়ি যে মালটা আছে ও পাবে, এখানে গিয়ে ভোগ করবে। কেন দাদা তোমাদের হুর নেই? তোমাদের তো একই জিনিস আছে। মুসলমানদের 72 হুরের দিকে চোখ কেন? একটু পরে দেখাবো যে তাদের সনাতন ধর্মে লক্ষ লক্ষ হুরের কথা বলা হয়েছে। আমরা আরবিতে হুর বলি, তারা বলছে অপসরা। যদি হুর আর অপসরার মধ্যে পার্থক্য আছে। হুর হচ্ছে পবিত্র নারী, সূরা রহমানে আল্লাহ পরিষ্কারভাবে বলেছে যাদের সঙ্গে বিয়ে দেওয়া হবে। আর হিন্দু ধর্মে স্বর্গে যারা যাবে তারা বিয়ে করবে না, বরং বিয়ে না করে এই স্বর্গ বেশ্যা পাবে। বেশ্যাদের সঙ্গে এরা বিছানা শেয়ার করবে, বিছানাকে গরম করবে।
চলেন তারপরে কি বলছে দেখেন, স্বর্গ কর্মস্থল নহে, দ্বিতীয় স্বর্গ কর্মস্থল নহে, এটা ভোগের স্থল। ভোগের মধ্যেই বরণ্য নারী সম্ভোগেই সেরা বলিয়ে প্রসিদ্ধ। মানে স্বর্গ কোনো কর্মস্থল না, এটা ভোগের জায়গা। আর ভোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোগ কি? নারীর সঙ্গে এটা করা। তো আমাদের হিন্দু দাদারা আমাদের ইহুর নিয়ে পাগল থাকে, তোমাদের এটা গোপন রেখেছো কেন? এই জন্য বলেছিলাম, এই দেখ তোরা বেশি লাফালাফি করে ইসলাম ধর্ম প্রচার করবি, অপপ্রচার করবি, আলহামদুলিল্লাহ আমরা একটা সুযোগ পেয়ে যাবো তোদের জবগুলো দিয়ে দেওয়ার জন্য। এটা ব্রহ্মা বৈবত্রপুরাণ কৃষ্ণের জন্মখণ্ড 59 অধ্যায় শ্লোক সংখ্যা 77 থেকে 103 নবভারত পাবলিকেশন থেকে ছাপা পঞ্চানন তর্করত্নের অনুবাদ। দেখেন, তার মানে আমরা বুঝে নিয়েছি। চলেন এখন খুব বেশি আলোচনা করব না। স্বর্গে যে অপ্সরা হবে তার যে বেশ্যা, তার প্রমাণ দেবী ভাগবত, যেমন তেমন ভাগবত না, দেবী ভাগবত। তার নারীকে নাকি দেবী বলা হয়েছে। দেখো তোমাদের দেবী ভাগবত কি বলছে, স্কন্দ 9 অধ্যায় 1 শ্লোক সংখ্যা 142 143 কি বলছে? তাহারা অজ্ঞতা কুল সম্ভাব্য দুর্মুখী বা কুলটা ধূর্ত, সর্বদা স্বাধীন ভাবা ও সর্বদা কলহপ্রিয়। মানে কোন কোন নারীগুলো স্বর্গে অপ্সরা হবে তাদের কিছু চরিত্রের কথা বলা হয়েছে। যেসব নারীরা ধূর্ত, খুব খুব চালাকি করে, যে মেয়েগুলো দুনিয়াতে কুলোটা মানে বেশ্যাবৃত্তি করেছে, যে মেয়েরা সর্বদা স্বাধীন ভাব আমাকে আমরা নারী স্বাধীনতা চাই, নারী স্বাধীনতা চাই করে যারা আন্দোলন করে। আর যেসব মহারাজরা বলছে নারীকে হিন্দু ধর্ম অনেক স্বাধীনতা দিয়েছে, যারা স্বাধীনচিত নারী, এদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে দুনিয়ার বেশ্যা। দেবী ভাগবতে পরিষ্কার বলছে, সেসব নারীরা সবসময় আমি বলে কি বলে যে আমরা স্বাধীনতা চাই। এইসব নারীগণ মূলত এরা অপ্সরা হবে, স্বর্গে গিয়ে তারা অপ্সরা হবে। কেন? কারণ তাদেরকে ভোগ করার জন্য। মানে যারা দুনিয়াতে কুলোটা বৃত্তি করবে, মানে বেশ্যাবৃত্তি করবে, স্পষ্ট লেখা বেশ্যাবৃত্তি করবে, এদেরকে কনভার্ট করে দিবে, অথবা এরা হচ্ছে বেশ্যার তুল্য, পরিষ্কার ভাবে বলা হচ্ছে। দেখে নেন, তার মানে যেসব নারীরা বলছে যে আমরা কি চাই, আমরা নারীর অধিকার চাই, নারী অধিকার চাই, যেসব সনাতনী হিন্দু দিদিরা স্বাধীনতা করে চিৎকার মারে, এরা হচ্ছে স্বর্গীয় বেশ্যা হবে। আর এদিকে এইসব হিন্দু দাদারা গিয়ে চলেন তারপরে দেখেন কি করবে। আমি কিছু বলবো না, আমি রোজা আছি, রোজা ভেঙে যাবে। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, এটা হচ্ছে ব্রহ্মা বৈবত্র পুরাণ প্রকৃতি খণ্ড অধ্যায় 1 শ্লোক 145 থেকে 149 কি বলছে? পৃথিবীতে কুলটগণ এবং স্বর্গে অপ্সরা ইহার প্রকৃতির মানে তমভোগের অংশ হইতে উৎপন্ন বেশ্যা বলিয়া বর্ণিত হইয়াছে। মানে পৃথিবীতে যারা কুলাটাগণ বেশ্যাবৃত্তি করে তারা স্বর্গে অপ্সরা, এরা একই, মানে এরা হচ্ছে তমভোগ, মানে শতগুণ রজগুণ তমগুণ 3টি গুণ আছে, তমগুণের অংশ। আর এরাই স্বর্গীয় বেশ্যা। তার মানে হিন্দু দাদারা কি পাবে? কোন পাক পবিত্র স্ত্রী পাবে না, বেশ্যা মানে সোনাগাছির মতো জায়গাতে গিয়ে আমি আর বলতে চাই না, খারাপ, রোজা ভেঙে যাবে আবার। চলুন তারপরে কি বলছে দেখেন, স্বর্গীয় ব্যবসা অপ্সরারা দেবগণের ভোগ্য। মানে শুধু মানে এই হিন্দু দাদারা পাবে তা না, দেবতারাও এগুলো খুব ভোগ করবে এবং তারা ভোগ করেছে। এবং অনেক দেবতা আছে তাদের আবার বীর্যপাত হয়ে গিয়েছিল স্বর্গীয় অপ্সরা থেকে দেখেই আসছে, একটু অপেক্ষা করেন। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণের জন্মখণ্ড 32 অধ্যায় 55 শ্লোক। এখানে কি বলছে দেখেন, দেবগণের মানে স্বর্গীয় বেশ্যা হচ্ছে দেবগণের ভোগ্য। আমি মূল অংশগুলোকে দাগিয়ে দিয়েছি যেন ভিডিওটা লম্বা না হয়। চলুন তারপর দেখেন, যেসব কুরুক্ষেত্রের যুদ্ধে যেসব সৈনিকরা মারা গিয়েছিল তাদেরকে স্বর্গীয় বেশ্যা এই অপ্সরাগণ তাদেরকে বুকে টেনে নিয়েছিল, তাদের মানে প্রতিরূপে বরণ করার জন্য তারা ছুটে ছুটে গিয়েছে। কাদের? বীর পুরুষদের। মানে এই যে আমাদের দাদাদেরকে দেখছেন, এরা যদি মুসলিমদের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করে, তাহলে স্বর্গীয় বেশ্যা একদম বুকে টানার জন্য বলে যা গান করবে, ছুটে ছুটে যাবে, আর আমাদের হিরণময় গোস্বামীকে জড়িয়ে ধরবে স্বর্গীয় বেশ্যা, তার ওই ভক্ত ছাপড়ি ওকে একটু জড়িয়ে ধরবে, এই জন্য বেশি খেঁচাখেঁচি, মারামারি, চিৎকার এগুলো করছে। এটা মহাভারত শান্তি পর্ব 98 নম্বর অধ্যায়ে স্পষ্ট শ্লোক। এটা কালীপ্রসন্নের অনুবাদ আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় আরেকটা দেখেন, মহাভারত অনুশাসন পর্ব 106 নম্বর অধ্যায়। এখানে 1 লক্ষ, মানে এখানে যখন স্বর্গে যাবে এইসব যুদ্ধ করে মুসলমানকে হত্যা করে দিবে, মেরে ফেলবে, কেটে দিবে, এটা সেটা করবে। তারপরে হিন্দু দাদারা 1 লক্ষ বছর ধরে এই স্বর্গীয় বেশ্যার সঙ্গে কি করবে? এটা করবে। কারা করবে? আমাদের হিন্দু দাদার করবে, ক্ষত্রিয়রা। মানে আমরা মুসলমান যদি বলি মুজাহিদরা এই করবে সেই করবে, ওরা খুব একদম তোমাদের ক্ষত্রিয়রা 1 লক্ষ বছর। এটা কিভাবে সম্ভব? 1 লক্ষ বছর। আচ্ছা, কমেন্ট করে আপনারা জানাবেন, যারা এই বিশেষজ্ঞ আছে, লিঙ্গ বিশেষজ্ঞ আছেন, তারা একটু জানিয়ে দিবেন।
চলুন তারপরে কি বলছে, অফসারের সাথে সেক্স করা কোনো নিয়ম অধীন নয়, মানে স্বর্গে গিয়ে প্রতিদিনই ঘাপাঘাপ, সরি এই শব্দটা বলবো না, মানুষ খারাপ ভাববে। তারা প্রতিদিনই মানে র্যান্ডাম যখন ইচ্ছা তখনই করবে, স্বর্গে যাওয়ার পরে তারা সহবাস করবে, খুব করবে। মানে আমাদের এই একটা 72 হুর নিয়ে এদের কত টেনশন, সিনেমা বের করে ফেলেছে এরা ইন্ডিয়াতে। হয়তো ওদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তারা এই সরি ওগুলো করবে, ডিংটাং করবে, টিংটাং করবে, ঠুকাই করবে, কিন্তু এইগুলো নিয়ে তাদের কোনো টেনশন নাই। মানে ইসলামকে টার্গেট, বেটা তোরা টার্গেট করবি, তোদের ধর্মগ্রন্থগুলোকে দেখিয়ে দেবো। আর আমাদের তো 72 হুর, আর তোদের কয়টা রে, লাখ লাখ লক্ষ লক্ষ বছর ধরে শুধু এগুলো করবি তোরা। এটা রাজশেখর বসুরের মহাভারত বন পর্বের 3য় অধ্যায় আছে 167 শ্লোকে। এরপর দেখেন আরেকটা দেখেন, মহাভারত আদি পর্ব অধ্যায় 75 কালীপ্রসন্নের অনুবাদ। স্বর্গে না গিয়ে অফসাদের সঙ্গে অনেকেরই যে ঋষি মুনি ঋষিরা আগে মানে খুব খুব ডিংডাং এইসব কাজ করেছিল, এবং এইসব দুনিয়াতেও বেশ কিছু অফসার আগে আসতো, ঋষি মুনি ঋষিদের কাছে আসতো, দিয়ে উল্টাপাল্টা করানোর জন্য আসতো। চলেন একটু পরে আমরা দেখাচ্ছি। দেখেন কি বলছে, মানে দুনিয়াতে যেসব মহাপুরুষরা নিজেদের বউদের কাছে গিয়ে গিয়ে আপনারা মানে ডিংডাং করার পরেও তৃপ্তি পাননি, তারা স্বর্গে গিয়ে একদম ডিংডাং করে স্বর্গীয় অপ্সরাদেরকে পাবেন, তাদেরকেও তৃপ্তি সহকারে করার। উম, হ্যাঁ ঠিক আছে, কালীপ্রসন্ন মহাভারত আমি আর বলতে চাই না, কি করবেন। তারপরে দেখেন কি বলছে, দেখেন এই অপ্সরাদেরকে দেখে আপনারা এই হিরণ্ময় গোস্বামী বা তার এই ছাপড়ি মালগুলো যেগুলো আছে, এরা তো ছোটখাটো মানুষ, আরে দেবতাদের বীর্যপাত হয়ে গেছে, দেবতা মানে এত সুন্দর দেখতে তাদের, এমন হ্যাঁ, এমন এমন ঠিক আছে, আপনারা বুঝে নেন এমন। তো দেখেই দেবতাদের ঠিস করে ঢিলা হয়ে গেছে কলকাতা হারবাল। শীঘ্রই পতন রোগের জন্য যোগাযোগ করতে পারেন আপনারা যাদের এই সমস্যা আছে। তবে দেবতাদের এই কাজ হয়েছে, কোথায় হয়েছে দেখেন। রাজা ভোজ বলে একজন ঋষি ছিলেন, রাজা ভোজ, তার তার ব্যাপারে আলোচনা করা হচ্ছে। যখন মানে গীতা মানে অপ্সরা অনেকজন আছেন, 26 জন বিখ্যাত বেদের মধ্যে পাওয়া যায়। গীতাচি একজন অপ্সরা, তিনি যখন স্নান করছিলেন, আর এই সময়তে তার শরীরের একটা অংশ কাপড় শুধু সরে গিয়েছে। আর দূর থেকে যখন রাজা ভোজ যখন দেখেছে, এই ঋষি যখন দেখে নিয়েছে, ঋষিদের এত নাকি তাদের সংযম করে, তারা সেক্স এত কন্ট্রোল করে, দেখার শেষে কিছু দেখেনি, একটু ধরে পায়ের একটা অংশ দেখেছে, নখ দেখেছে, টুকুস করে শীঘ্রই পতন, কলকাতা হারবাল হয়ে গেছে। আমি কিছু বলতে চাই না, এটা মহাভারত আদি পর্ব 129 অধ্যায় 33 থেকে 38 নম্বর শ্লোকে এই কথা লেখা আছে। তারপর ওখান থেকে একটা বাচ্চা জন্ম দিয়েছিল, সে বাচ্চা মহাভারতের বড় একটা ক্যারেক্টার, দ্রোণ না অর্জুন নামে পরিচিত আছে। এ বিষয়ে ডিটেল আলোচনা করা যেতে পারে। দেখেন, সৈনিকদের সার্ভিসে ব্রাহ্মণ 20,000 অপ্সরা সাপ্লাই। যেসব হিন্দু সনাতনী দাদারা যুদ্ধ করবে মুসলিমদের সঙ্গে, মুসলিমদেরকে এসে টিং টিং করে মেরে দিবে, টিকচিক করে কাটবে, এরকে দেখাচ্ছিল যেভাবে, তো তাদেরকে 20,000 স্বর্গীয় অপ্সরা লোভ দেখানো হচ্ছে। আমাদের মাত্র 72 হুন নিয়ে টেনশনে মাথা ঘেমে যায়, কিন্তু 20,000, এটা বাল্মীকি রামায়ণ যেমন তেমন রামায়ণ না। অযোধ্যা কাণ্ডের মধ্যে পাওয়া যাচ্ছে, অযোধ্যা কাণ্ড এর 91 স্বর্গের 43 থেকে 45 নম্বর শ্লোক, গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা। আর কি চাই আপনাদের? ও আপনারা অনেকে চাচ্ছেন যে দেবতাদের বীর্যপাত কিভাবে হয়েছিল এটা দেখার জন্য। শোনেন আমি একটা কথা বলি, শুধু দেবতাদের বীর্যপাত নিয়ে একটা আলাদা ভিডিও হবে, একটা ভিডিও তৈরি করবো যে দেবতারা কোন কোন অপ্সরাকে দেখে কিভাবে বীর্যপাত হয়েছে। খুব সুন্দর সুন্দর স্টোরি আছে, ঘটনাগুলো খুব সুন্দর সুন্দর করে আপনাকে পড়ে পড়ে শোনাবো, আপনারা শুনবেন। তবে রোজার মাসটা চলে যাক। যে আমাদের অনেক কমেন্টারি মানে কমেন্ট যারা করছেন তারা খুব মানে বিষয়টাকে ভাবছেন যে রাহুল ভাই আপনি আমার রোজাটাকে হালকা করে দিলেন, তা আমি আপনাদের রোজা ভাই হালকা করতে চাই না। তার জন্য আমি ভালো হয়ে গেছি, রমজান মাস ভালো হয়ে গেছি। তবে আপনারা যদি জানতে চান কোন কোন দেবতার কোন কোন অপ্সরাকে দেখে বীর্যপাত হয়েছিল, এই ব্যাপারে স্বতন্ত্র একটা ভিডিও যদি করতে চাই 3 থেকে 4 ঘন্টা লাগবে, 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো একটা লম্বা ডিটেল আমরা ভিডিও করে দেবো। চলেন তারপরে কিচ্ছু যৎসামান্য দেখিয়ে দিই যে কোন কোন ঋষির বীর্যপাত হয়েছিল, কোন কোন দেবতার, একদম অপ্সরাকে দেখে। এটা অপ্সরা কে দেখে ঋষিপুত্রের বীর্যপাত, এটা মৎস্য পুরাণ 50 অধ্যায় 8 থেকে 10 নম্বর শ্লোকে এটা পেয়ে যাবেন। আমি এটা পড়ছি না এখন, ঘটনা অহল্যার ঘটনা আছে এখানে, যেদিন স্পষ্টভাবে পুরো এপিসোড করবো সেদিন পড়ে পড়ে শোনাবো। আচ্ছা, অপ্সরাকে দেখে ঋষিপুত্র স্মরণদারের বীর্যপাত একবার হয়েছিল, ভাগবত পুরাণ নবম অধ্যায় 21 নবম স্কন্ধের 21 অধ্যায় 35 নম্বর শ্লোক। আরো দেখেন উর্বশীকে দেখে বরুণ দেবতার বীর্যপাত হয়েছিল, ভাগবত পুরাণ স্কন্ধ 6 অধ্যায় 18 শ্লোক সংখ্যা 6। আরো আছে অপ্সরা হচ্ছে স্বর্গীয় বেশ্যা, মানে কিভাবে যে বেশ্যা হলেন তার একটা স্টোরি দেওয়া আছে যে অপ্সরা কিভাবে তারা স্বর্গীয় বেশ্যা হলেন।
মৎস্য পুরাণ ৭০ অধ্যায় ১৭ থেকে ২২ নম্বর শ্লোক কিভাবে হয়েছিল নারদের অভিশাপে সেটা এখান থেকে পেয়ে যাবেন। তো এতগুলো শুধু হিন্দু ধর্মে শুধু অপ্সরা কথা, এতগুলো জায়গাতে অপ্সরা কথা লেখা আছে, মানে শত শত রেফারেন্স দিয়ে দেওয়া যাবে এবং হিন্দুরা তারা পাবে এবং ডিং ডাং করবে একদম। আমি রোজার মাস, আমি বারবার বলছি, আমাকে ভালো হতে দেন আপনারা। দেখেন, অপ্সরা স্নান করিয়ে দিবে, যেসব যোদ্ধারা রক্ত রক্ত নিয়ে মৃত্যুবরণ করবে হিন্দু ধর্ম অনুযায়ী, বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ডের ৯১ নম্বর শ্লোকের স্বর্গের ৫৩ নম্বর শ্লোক, সেই সব যারা মৃত্যুবরণ করবে ক্ষত্রিয়রা রণক্ষেত্রে, এই সব ব্যক্তিদেরকে কি করবে, স্বর্গে গিয়ে এই সুন্দরী সুন্দরী অপ্সরাগণ গোসল দিয়ে দিবে। দারুণ ব্যাপার, কি সিন চিন্তা করেন। মহারাজ হিরণময় গোস্বামী তার ছাপড়ি মালগুলো এইসব পুরোই মনে এইসব ইসলাম বিদ্বেষে এত কথা প্রচার করে। সৈনিকদের সাথে ওটা করবে, কি করবে দেখতে পাচ্ছেন, এটা বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ডের ৯১ নম্বর অধ্যায়ের শ্লোক সংখ্যা ৫৮। সব বাল্মীকি রামায়ণ থেকে দেখাচ্ছি, গীতা প্রেস থেকে দেখাচ্ছি কিভাবে কি করবে, সৈনিকরাও করবে, যা করার করবে। চলুন তারপরে দেখেন আরেকটা, দেখেন কতগুলো অপ্সরা পাবে এখানে। ৫০০ অপ্সরার কথা বলা হচ্ছে যে সার্ভিস দেবে। কৈশাতিক ব্রাহ্মণ উপনিষদ অধ্যায় ১ শ্লোক সংখ্যা ৪, একদম প্রথমেই পাবেন ৫০০ অপ্সরা এগিয়ে আসে তার দিকে, একজনের হাত প্রসাদন দ্রব্য, আরেকজনের হাতে এই, আরেকজনের হাতে ওই, সমস্ত নিয়ে একদম বরণ করতে চলে আসবে। বরণ করার পরে এরা বরণ করতে, সরি কিছু বলবো না, এইসব গুলো করবে। মানে যখন এসব যোদ্ধারা একদম যুদ্ধ করবে, তারপরে মৃত্যুবরণ করবে, তারপর অবস্থাটা ছুটে ছুটে যাবে, এক হাতে এই, এক হাতে ওই, আর এক হাতে এই, বিভিন্ন রকমের সাজসজ্জা নিয়ে ছুটতে ছুটতে যাবে, গিয়ে একদম বাকিটুকু আপনারা দেখে নেন, পড়ে নেন, আমি ভালো হয়ে গেছি। এরপর দেখেন পরাশর সংহিতাতে আছে ৩য় অধ্যায় ৩৯ থেকে ৪২, মানে যোদ্ধা যারা তাদেরকে অপ্সরা দেওয়া হবে। বারবার আমাদেরকে বলে না, মুসলমানরা যুদ্ধ করে জিহাদ করে যে স্বর্গীয় ৭২ হুর পাবে, বেড়াতে হাজার হাজার দেখ যুদ্ধের জন্য পাওয়া যাবে। ইসলামে ওইসব কথা যেগুলা ফাপড়বাজি তারা করিস, অপব্যাখ্যা করিস, সেগুলো একটু জবাব আমরা প্রথমে দিয়ে এসেছি। এরপর দেখেন আবার স্বর্গে শুধু মানে কিসের জায়গা, আমি আর বললাম না, স্বর্গে শুধু ডিং ডাং করার জায়গা, আর কোনো কাজ নাই স্বর্গে, শুধু ডিং ডাং করবে আমাদের হিন্দু দাদারা। বাহ, চমৎকার। এরপর দেখেন শুধু এটা নয়, স্বর্গে যখন যাবে সেই সময়তে আমাদের এই হিন্দু দাদারা অপ্সরাদের মধ্যে শুয়ে থাকবে। কি সিন, এটা নারদ পুরাণে আপনারা পেয়ে যাবেন, স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। ধার্মিক হিন্দুরা স্বর্গে যাওয়ার আগেই পাবে হাজার হাজার অপ্সরা। মার্কিন পুরাণ ১০ম অধ্যায় ৮৩ থেকে ৯৫ নম্বর শ্লোক। মানে দুনিয়াতেও পেতে পারে, কিছু কর্ম আছে এখন আপনারা পেতে, মানে কি কি কাজ করবেন, যে কাজগুলো করলে স্বর্গে আপনার অপ্সরা পাবেন। একটা যুদ্ধ করে মরে গেলে তো আপনি স্বর্গে পাবেন, হাজার হাজার অপ্সরা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় একটা কাজ করতে পারেন, নিজের বউকে একটা কোনো ব্রাহ্মণ দেখে আপনি দান করে দিবেন। যদি কোনো বউ, আপনি যদি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে যদি ব্রাহ্মণ এটা ডং 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 করে ঘন্টা বাজে তাদেরকে দান করে দিবেন, তাহলে আপনারা কি পেয়ে যাবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন স্বর্গে অপ্সরা। জবর এটা অফার, এটা চলছে আমাদের সনাতনী দাদারা, এটা অগ্নি পুরাণ, যেমন তেমন পড়েন না, আগুন পুরাণ, মানে আগুন তুলে দিবেন। আপনারা বউটাকে যদি গিফট করে দেন কোন ব্রাহ্মণকে, তাহলে স্বর্গে গিয়ে অপ্সরা দেবে, আপনি আগুন তুলে দেন ওখানে। এই দুনিয়াতে আপাতত ব্রাহ্মণরা আগুন তুলুক আপনার স্ত্রীর সঙ্গে। এটা অগ্নিপুরাণ ২১১ অধ্যায়ের ৩৯ থেকে ৪০ শ্লোক। দারুণ মানবিকতা আছে, দারুণ বলা হয়েছে, এটা নারীকে একদম দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে। এইসব দাড়িওয়ালা, এইসব দাড়িওয়ালা হুজুরা বুঝবে না, এটা তারা বুঝবে। এটা দারুণ, একদম বউকে দান করে দেন, ব্রাহ্মণ বিছানা গরম করবে দুনিয়াতে, আপনি স্বর্গে গিয়ে গরম করলেই হবে। এখানে এটাই দেবী ভাগবত পুরাণ স্কন্ধ ৯ অধ্যায় ৩০ শ্লোক সংখ্যা ২১ থেকে ৩০। কেউ যদি দুনিয়াতে নিজের মানে স্ত্রীকে যদি গিফট করে দেয়, দিয়ে দেয়, কোন ব্রাহ্মণকে দিয়ে দেয়, তাহলে স্বর্গে গেলে ডবল, মানে আপনি একটা বউ ব্রাহ্মণকে দিবেন, স্বর্গে আপনাকে দুটো করে অপ্সরা দিবে। আর অপ্সরা গান্ধব্যদেরকে দেখে আপনার টুকুস করে কলকাতা হারবাল হয়ে যাবে, টুকুস করে পড়ে যাবে কলকাতা হারবাল, জুস পড়বে। এটাই বলছি, আমি তো বলছি না, এটা হচ্ছে আমাদের সনাতন দাদাদের দেবীদের সব ঘটনা, আপনারা পড়তে পারেন। দারুণ দারুণ অফার চলছে, দেবী ভাগবতে অফার দিয়েছে আপনাদেরকে, করতে পারেন। আমাদের এই যে কি হিরণময় মহারাজ কে যদি ওই ছাপড়ি যদি তার বউ বা তার বোনটাকে যদি দিয়ে দেয়, তা দুটো করে পাবে, ডবল পাবে, ধাপা সরি 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 ডিং ডং করবে ওই স্বর্গে গিয়ে। আর এখানে মহারাজ হতে পারে দুনিয়াতেই ডিং ডং করবে, কেন এখানে বলা হচ্ছে যে ভারতীয় ব্রাহ্মণকে দিতে হবে। উনি তো ভারতীয় ব্রাহ্মণ, এর মানে নাম নেই, হতে পারে ও পিঠে দাগ থাকতে পারে মহারাজের। চলেন
এরপর কি বলছে, যদি এটা হয় তারপরে কি করবেন, গঙ্গায় স্নান করবেন। ঘাপাঘাপ করলে শুধু হবে না, গঙ্গায় স্নান করবেন যদি অপ্সরা পেতে চান। গঙ্গায় স্নান করবেন, স্নান করবে, করার পরে আপনাকে স্বর্গীয় অপ্সরা দেওয়া হবে এবং অপ্সরাগণ আপনাকে মানে ঘুম ভাঙানোর সময় গান করবে, গান করবে, গান করবে, আর স্বর্গে গিয়ে হাজার হাজার বছর ধরে ডিং ডং করবেন। এই অফারটা দিয়েছে মৎস্য পুরাণ, এই যে মাছ পুরাণ, মৎস্য পুরাণ 107 অধ্যায় 4 থেকে 5 নম্বর শ্লোক, সবকে নবভারত প্রকাশনী থেকে দেখাচ্ছি। আরো দেখেন কি করবে, সেতু স্নান করলেই অপ্সরাদের সঙ্গে ডিং ডং করতে পারবেন, একদম ঘন্টার পর ঘন্টা চলবে। কি বলছে, যে ব্যক্তি স্বর্গ অপ্সরা দিগকের সহিত রমণ করিবা, রমণ মানে টিং টং, ডিং ডং, ঢিং ঢং, গাম থাক পরিবার আশাই সেতু স্নান করে, তাহারা সেই কামনা সিদ্ধ হইয়া থাকে, সেই স্বর্গে গিয়া অমরিদগর সহিত রতিক, সরি যে রতিক ক্রিয়া মানে ওই ক্রিয়া মুক্ত, মানে মুক্তিপ্রদ সেতু ক্ষত্র মুক্তির মধ্যে স্নান, ডিটেল ঘটনা আছে। এটা অগ্নিপুরাণ দেখেন। আবার আগুন পুরাণ কি অফার দেয় আপনাকে, মন্ত্র জপ, একটা মন্ত্র আছে, মন্ত্র জপ করলে আপনি ডিং ডং করে আপনি একটা পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন, অপ্সরা ঘাপ ওখানে চলবে স্বর্গে গিয়ে। এটা আগুন পুরাণ মানে অগ্নিপুরাণ 292 অধ্যায় 13 নম্বর শ্লোকে পেয়ে যাবেন। আচ্ছা দেখেন, একজন ঋষির কথা বলা হয়েছে, ঋষি কাণ্ডু, তিনি 900, শুধু আপনাকে এখন অফার দেওয়া হয়েছে তাই না, যে আপনি ভাবছেন পাবেন কি পাবেন না, পাবেন কি পাবেন না, স্বর্গীয় অপ্সরা কি পাবেন কি পাবেন না। তো এরকম একটা ঘটনা স্টোরি দেওয়া হয়েছে যে এই ঋষি কাণ্ডু তিনি একটা স্বর্গীয় অপ্সরার সঙ্গে 987 বছর ডিংডং করেছিলেন। 1 2 দিন 987 বছর 6 মাস 3 দিন ধরে করলো কিভাবে এতক্ষণ, 986-87 বছর 6 মাস 3 দিন ব্যাপী ডিংডং করেছে। আচ্ছা কমেন্টে যারা আছেন তারা একটু কমেন্ট করে বলেন তো কিভাবে করেছে এই কাজটা। ঋষি কাণ্ডু তার কত পাওয়ার, এ তো থাক, আর কিছু বললাম না। এটা হচ্ছে বিষ্ণু পুরাণ, যেমন পুরাণ না, বিষ্ণু পুরাণ, ভগবান বিষ্ণু বৈষ্ণবদের পুরাণ। প্রথম অংশের 15 অধ্যায়ের 1 থেকে 33 নম্বর শ্লোক পঞ্চানন তর্করত্নের অনুবাদ দেখতে পাবেন। আমি যদিও গীতা প্রেসের ছবিটা লিখেছি, কিন্তু স্ক্রিন দেওয়া আছে এখানে নবভারত প্রকাশনী থেকে। তো এখানে কি ঘটনা আছে খুব ডিটেল বলার দরকার নেই, আপনি এই ঘটনা যদি একটু জানতে চান ইউটিউবে গিয়ে লিখবেন, শুধু আমার এই কথাটা লিখবেন 987 বছর সেক্স ঋষি কাণ্ডু লিখলে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো এখানে জাস্ট এতটা যে ঋষি কাণ্ড খুব ভক্ত ছিলেন, একদিন জঙ্গলে গিয়ে ধ্যান ধ্যান করছিলেন। এই মুহূর্তে অবস্থাতে একজন অপ্সরা, একদম দেখতে খুব সুন্দর, আর অপ্সরাদের শারীরিক গঠন কি এটা আমি আলোচনা আজকে রোজার মাস এই জন্য এমনি এড়িয়ে গেছি, নচেত কি কি বলে দিই কি হয়ে যায় আপনাদের ঠিক নেই, এই জন্য আমি তাদের শারীরিক গঠন আর কিভাবে ডিংডং করেছে এগুলো সব এড়িয়ে গেছি। কেন এই প্রসঙ্গে আমার একটা স্পেশাল এপিসোড আছে আগে থেকে, 4 বছর আগের, ওটা দেখে নিতে পারেন। এখানে নতুন কিছু তথ্যগুলো নিয়ে এসেছে যেগুলো ওই এপিসোডে দেওয়া হয়নি। তো এইখানে দেখেন ঋষি কাণ্ডু ধ্যান করছে, আর এই মুহূর্তে অবস্থায় হঠাৎ করে ওই অপ্সরা চলে এসেছে ঋষির কাছে। ঋষিকে পটিয়ে পাটিয়ে দূর থেকে শুধু এটা দেখাই, এটা দেখাই, এটা দেখাই, এটা তোলে, ওটা তোলে, আর ঋষির যখন ধ্যান ভেঙে যায় ওইসব জিনিস দেখে, সুন্দর সুন্দর জিনিস দেখে অপ্সরা, তারপরে তাকে নিয়ে চলে যায় একটা ঘরের মধ্যে ঢোকে। তারপর যে শুরু হলো রে বাবা, একদম 987 বছর 6 মাস 3 দিন ধরে ডিং ডং করতে 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 অনেক ঘটনা, আমি আর কিছু বলতে চাই না, আমার সাদা মনে কাদা নাই, আমার আমি কিছু বলতে চাই না। সেই কাণ্ডুর অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, এই 2 পৃষ্ঠা মিলে আপনারা পড়ে নেবেন। এতক্ষণ ধরে আপনাদের কাছে যে বিষয়গুলো আলোচনা করলাম, মূল কথা হচ্ছে আমাদের হিন্দু সনাতনী দাদারা, আপনাদেরকে একটা কথা আমি বারবার বলে দিই, শোনেন, ইসলামকে নিয়ে টার্গেট করেন না। কারণ আপনাদের আমি আগে বলেছি, আপনাদের লোহার কাছে ঘরে বাস করে লোহার ঘরে ঢিল ছুড়িয়েন না, তছনছ হয়ে যাবে। আমি ভদ্রভাবে শুধু করলাম, নচেত এগুলো নিয়ে যদি আপনাদেরকে রোস্টিং ভিডিও আবার শুরু করে দিই, রোস্টিং ভিডিও, তাহলে কি হতে পারে আপনারা চিন্তা করছেন। আর যারা আমাদের পূর্বের এই এপিসোড দেখেননি, যারা আমাদের পূর্বের এই এপিসোড দেখেননি, সরি, যারা পূর্বের আমাদের দুটো পর্ব করা আছে এই পর্ব যারা দেখেননি, তারা অবশ্যই এই পর্ব দুটো দেখে নেবেন। একটা হচ্ছে এইটা, শ্রীকৃষ্ণের 16,000 বিবাহ, এটা কি ভোগের জন্য ছিল না সম্মানের জন্য ছিল? প্রমাণ করেছি ভোগের জন্য ছিল, সম্মানের জন্য নয়। আর দেবতাদের সব সমকামিতা, কোন কোন দেবতা কিভাবে সমকামিতা করেছে এই বিষয়ে আলোচনা করেছি, আপনার ওখান থেকে ঘুরে আসবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন। তবে 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 শোনেন, কালকে একটা স্পেশাল এপিসোড আসছে, আমার স্পেশাল এপিসোড, ভগবান ব্রহ্মার সম্পর্কে তার মেয়ের যে সম্পর্ক ছিল, অজাচারের সম্পর্ক, ব্রহ্মা কিভাবে তার মেয়েকে ঢিংঢং করার জন্য চেষ্টা করেছিল, এই ঘটনা নিয়ে আমাদের ছাপড়ে একটা ভিডিও তৈরি করেছে। এটার জবাব সঙ্গে সঙ্গে দেখাবো যে ব্রহ্মাজি না হলেও গোটা 10 বার তার বীর্যপাত হয়ে গিয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, কাকে দেখে হয়েছিল, একবার
শিবের বিয়েতে গিয়েছিল ব্রহ্মাজি। যাওয়ার পরে পার্বতীর সঙ্গে দেখা হয়েছে। ওটা দেখতে পাইনি। জাস্ট পার্বতীর পায়ের পাতা দেখেছিল। আর ওই সময়তে ব্রহ্মাজি করে থাক আমি কিছু বললাম না। ঘটে গিয়েছিল। ডিটেইলস জানার জন্য আগামী পর্ব গতকালই আমি আসার পরিকল্পনা আছে। চলে আসুন। সুন্দর, সুন্দর স্টোরি আছে। 18+ কানে হেডফোন দিয়ে আসবেন। ভয়ংকর, ভয়ংকর সিনারি হতে পারে। আজকে আমি জাস্ট সিম্পল দিয়ে দিলাম। আমার সাদা মনে কাদা নাই। আর আমি এই সনাতনী দাদাকে ধন্যবাদ জানাবো যে আপনারা হ্যাঁ, এইভাবে ইসলামী সমালোচনা করতে থাকেন। সমস্যা নেই। আমাদেরকে একটু কথা বলার সুযোগ করে দিচ্ছেন আপনারা। করতে থাকেন। আর কার ভিডিওর জবাব দেওয়ার প্রয়োজন আছে, শ্রোতা দর্শক মণ্ডলী যারা আছেন তারা কমেন্ট করে জানিয়ে দেন। আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন যে এই ভিডিওটার জবাব দিতে হতে পারে। কেন আমি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সময় আপনাদেরকে দিই নাই। লাইভ করে চলে যাই। দেখিও না কোনো কিছু। তো সেক্ষেত্রে আপনারা ভিডিও যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমাদের অফিস নম্বরে পাঠিয়ে দেন। অফিস থেকে যদি মনে হয় যে না এটা অ্যা জবাব দেওয়া প্রয়োজন, তো আমাকে তারা ফরওয়ার্ড করবে। আমি তখন জবাব দেব। তো আগামীকাল যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভগবান ব্রহ্মার বীর্যপাত। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।